जय हिंद बंधुरा তোমরা সবাই কেমন আছো বলো। আমি জানি যে তোমরা সবাই এখন ক্যালকাটা পুলিশের তোমার প্রিলিমিনারি রেজাল্টের জন্য তোমরা সবাই খুব মানে অপেক্ষায় রয়েছো আর কি। তো তোমরা মানে সবাই জানতে চাও যে ক্যালকাটা পুলিশের রেজাল্ট কবে আউট হবে, ঠিক আছে। পিএমটি পিইটি ওটা তোমার ভোটের আগে হবে না ওটা ভোটের পরে হবে, ঠিক আছে। তো কাট অফ কেমন কি যেতে পারে, তোমার মেন্সের জন্য প্রিপারেশান নেবে কি নেবে না, তোমার ফিজিক্যালের জন্য প্রিপারেশান নেবে কি নেবে না, ঠিক আছে। তো দেখো বেশি এদিক ওদিকে না কথা বলে আমি তোমাদের মানে সিধা পয়েন্ট টু পয়েন্টে কথা আসছে, ঠিক আছে। দেখো কাট অফ সমস্তটাই সবাই আন্দাজে বলে না, একটা এক্সপেক্টেড কাট অফ বলে, ঠিক আছে। তো এই যে কাট অফটাও এইটাও কিন্তু মানে এরকম হঠাৎ করে বলে দেওয়া যায় যে না দেখো এই কাট অফ যাবে, ঠিক আছে। ওটাও কিন্তু একটা প্রপার একটা ক্যালকুলেশন করে তবে এইটা বলা যায়। তোমার ক্যালকুলেশন মানে ধরো তোমার আগের বছরে কত কি ভ্যাকান্সি ছিল, ঠিক আছে। তো কেমন কি সব ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে, তাদের কত কাট অফ গিয়েছিল, কত গুণকে ডেকেছিল মাঠে, ঠিক আছে। তো তার উপরেও একটা ভিত্তি করে জানা যায়। তারপরে ধরো এই বছরে তোমার কত ভ্যাকান্সি রয়েছে, তোমার এক্সাম দিতে কতজন ছেলেমেয়েরা বসেছিল, ঠিক আছে। তো এই ওপর ভিত্তি করে একটা মোটামুটি একটা কাট অফ বানানো যায়, ঠিক আছে। তো সেই কাট অফটাই আমি তোমাদের বলছি। দেখো দেখো কত ক্যালকুলেশন করেছি তোমাদের জন্য, ঠিক আছে। দেখো কত কাটাকুটি দেখো, ঠিক আছে। চলো ফালতু না বকে আসল কথাই আছে, ঠিক আছে। দেখো তোমার আচ্ছা যা যা কাটা বলবো না প্লাস মাইনাস টু করে নেবে, ঠিক আছে। এদিক ওদিক প্লাস মাইনাস টু হতে পারে। দেখো তোমার প্রথমে মেলদের বলছি, মেল ইউআর 50 to 55, তোমার ওবিসি এ 42 to 46, আচ্ছা। তোমার ওবিসি বি 45 to 48, আচ্ছা। তোমার এসসি 42 to 45, আচ্ছা। তোমার এসটি 35 to 40, আর ইডব্লিউএস হচ্ছে তোমার 30 to 35, ওকে। আচ্ছা এবার চলো ফিমেলেরটা বলি। দেখো তোমার ফিমেল হচ্ছে ইউআর 44 to 46, আচ্ছা। ওবিসি এ হচ্ছে তোমার 42 to 45, আচ্ছা। ওবিসি বি 43 to 46, আচ্ছা। এসসি 38 to 40, আচ্ছা। এসটি 33 to 35, আচ্ছা। ইডব্লিউএস তোমার 25 to 30, আচ্ছা। এবার তুমি যদি মানে সিভিকদের কথা বলি, তোমার মেলদের সিভিকদের মোটামুটি ধরে রাখো ওই 28 থেকে 30, ঠিক আছে। এটা কিন্তু মেলদের সিভিক। আর ফিমেলদের যদি বলো ওটা হচ্ছে 25 to 28, ঠিক আছে। আচ্ছা এবার বলতে পারো যে এত কম কাট অফ যাবে না, ঠিক আছে। কিন্তু দেখো কম কাট অফ যে এই মানে এই যে কাট অফটা বললাম তোমাদের মনে হতে পারে কাট অফটা হয়তো কম, কিন্তু দেখো কম যে কাট অফটা সেটা কিন্তু একটা বেসিসে আমি বললাম। কেন দেখো তোমার এইবারে কিন্তু তোমার ফর্ম ফিল আপ হয়েছে 7 লক্ষ প্লাস, ঠিক আছে। তোমার ছেলেদের ফর্ম ফিল আপ হয়েছে 5 লক্ষ প্লাস, আর মেয়েদের হচ্ছে 2 লক্ষ প্লাস, আচ্ছা। তোমার আগের বারে যে সিট ছিল ক্যালকাটা পুলিশের, তোমার ছেলেদের ছিল 1400টা আর মেয়েদের ছিল 800টা। সেই তুলনায় কিন্তু এইবারে কিন্তু অনেক সিট আছে বেশি, ঠিক আছে। এইবারে তোমার ধরো ছেলেদের আছে 3624টা আর মেয়েদের আছে 345টা। মেয়েদের একটু কম আছে কিন্তু ছেলেদের কিন্তু সিট বেশি আছে, মানে মোদ্রা কথা তুমি ওভারঅল বলতে পারো ভ্যাকান্সি বেশি আছে, ঠিক আছে। তো আবার দেখো আর একটা দিক থেকেও তোমাদের কাট অফটা কেন কম যাবে, তোমাদের যে এক্সাম যে প্রিলিমিনারি যে এক্সামটা হয়েছিল তোমাদের জিকে আর মানে সায়েন্স থেকে যে কোশ্চেন এসেছিলো সেগুলো কিন্তু খুব একটা সহজ আসেনি, কিন্তু কঠিন কঠিন এসেছিলো, ঠিক আছে। আচ্ছা আর যে তোমার রিজনিংয়ের যে পোর্শনটা এসেছিলো ওইগুলো কিন্তু ক্যালকুলেটিভ এসেছিলো, রিজনিংগুলো তোমরা যারা পরীক্ষা দিয়েছো খুব ভালো করেই জানো, তাই না। আচ্ছা এবার তোমাদের একটা কথা বলি। এবার তোমাদের ধরো মনে হতে পারে যে এই যে কাট অফ আছে কারোর এই কাট অফের একটু কম এইরকম মনে হচ্ছে, ঠিক আছে। যে আমরা তাহলে কাট অফ থেকে একটু এরকম কম আছে, এখন হবে কি হবে না ঠিক নেই, বেকার বেকার তাহলে মেন্সের জন্য প্রিপারেশান নিয়ে কী করব, বা মাঠের জন্য প্রিপারেশান নিয়ে কী করব, ঠিক আছে। তো তোমাদের একটা কথা বলি, দেখো তোমরা যেহেতু এক্সামের জন্য প্রিপারেশান করছো, তো তোমাদের মানে দেখো শরীরচর্চা করাটা তো আমাদের প্রত্যেকটা ব্যক্তির উচিত, তাই না। ডেলি শরীরচর্চা করাটা প্রতিটা ব্যক্তির উচিত। তো সেই জন্য দেখো তোমার যদি একটু তোমার এই নাম্বারের কাছাকাছি যদি তোমার মানে এই কাট অফের নাম্বারের কাছাকাছি যদি তোমার যদি নাম্বার থাকে, তো দেখো তুমি যখন মাঠ করো, ধরো তুমি সকালে করো কিংবা বিকালে করো, ঠিক আছে। তুমি এক টাইম মাঠ করো, জাস্ট একটা তোমার মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা তুমি ডেলি রাখো, ঠিক আছে। পাটা যেন না বসে যায়,
হালকা করে গিয়ে এক্সারসাইজ বাগেরা করো, হালকা রানিং করো, চলে এসো, যাতে বাই চান্স তোমার যদি মানে নামটা যদি ওঠে লিস্টে, তো তোমার যেন না কোনো দিন প্রবলেম হয় অতটা বেশি, ঠিক আছে। আর শরীরচর্চা করা তো আমাদের সবার জন্যই ভালো। ডেলি তুমি যদি ধর সকালে বা বিকালে যে কোনো এক টাইম যদি তুমি যদি ওয়ার্কআউট করো, তোমার বডির জন্য কিন্তু খুব ভালো, ঠিক আছে, তুমি ফিজিক্যাল ফিট থাকবে। আচ্ছা, তো এরপরে আসি তোমার মেন্সের জন্য প্রিপারেশান নিলে তুমি। আচ্ছা, তুমি ধরো তুমি মেন্সের জন্য প্রিপারেশান নিলে আর তোমার লিস্টে নাম উঠলো না, আচ্ছা, তোমার তাহলে কত বড় ক্ষতি হলো, তাই না? দেখো, তোমার তুমি মেন্সের জন্য যে যে প্রিপারেশানগুলো নেবে, বাই চান্স তোমার লিস্টে যদি নাম ওঠে, তো তারপরে তুমি যেসব আপকামিং এক্সামগুলো দেবে তাতে কি ওগুলো থাকবে না। তুমি মেন্সের জন্য তুমি ম্যাথ পড়ছো, তোমার সায়েন্স পড়ছো, তোমার রিজনিং পড়ছো, জিকে পড়ছো, তা এরপরে যে এক্সামগুলো দেবে ও তো সেম টু সেমই তো থাকে লাগবে, তাই না? তোমার সেই ম্যাথ, সেই রিজনিং, সেই জিকে, সেই সায়েন্স, তাই না? তো তাহলে তুমি যেটুকুনি মেন্সের জন্য মানে প্রিপারেশানটা নেবে, সেই টাইমটা তোমার ওয়েস্ট হবে না। বাই এনি চান্স যদিও বা নাম না ওঠে, তো আপকামিং এক্সামে তোমার ওটা কাজে লেগে যাবে, ঠিক আছে, টাইম নষ্ট হবে না। তো তাহলে তুমি করতে থাকো, প্রিপারেশান নিতে থাকো, এটাতে না হলে অন্যটাতে পরেরটাতে কাজে লেগে যাবে, তাই না? তো আচ্ছা, এটা হয়ে গেল। তারপর একটা কথা বলি, তোমার রেজাল্ট আউট। দেখো, যতটা মনে হচ্ছে তোমার রেজাল্ট আউট হওয়ার এখন কোনো চান্স নেই, ভোটের পরেই হবে রেজাল্ট আউট, ঠিক আছে, কেননা আজকে তোমার 28শে ফেব্রুয়ারি হয়ে গেল, এবার মার্চ মাসে কদিন পরে তোমার ভোট ডিক্লেয়ার হয়ে যাবে, ঠিক আছে, তো ভোটের পরেই তোমার হতে পারে রেজাল্ট আউট। আচ্ছা, আর পিএমটি পিইটি সেটা তো একদম তোমার ভোটের পরেই হবে। তো দেখো, এটা কেমন হবে জানো, তোমার মানে ডাব্লিউবিপির মতন হবে, রেজাল্ট আউট হবে তার এক সপ্তাহের মধ্যে কিন্তু তোমার মাঠ হয়ে যাবে, ঠিক আছে, মাঠ শুরু হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে, তোমার দেখবে মাঠের ডেট ফেট দিয়ে দিয়েছে, মাঠ শুরু হয়ে যাবে। আর মাঠ তোমার শুরু হবে, শেষ হবে, আর তারও মানে একদম কম সময় পাবে, তার কিছু দিন পরেই তোমার আবার মেন্স এক্সাম স্টার্ট হয়ে যাবে। তো তখন দেখবে একটু সময় পাবে না, হাতে এখন টাইম পেয়েছো, ঠিক আছে। তো মেন্সের জন্য পুরো প্রিপারেশান নাও। আচ্ছা, ডেলি তোমার যদি একটুও ডাউট থাকে নিজের নাম্বারের ওপর, তো তাহলে এক টাইম মাঠে যাও, ঠিক আছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে নিজেকে ইনভলভ রাখো, ঠিক আছে। তো এই ছিল আজকে তোমার কাট অফ, তো যেটা ছিল বললাম, ঠিক আছে, অনেক কাটাকুটি করে তোমাদের জন্য এটা বানিয়েছি। তো ক্যালকাটা পুলিশের এক্সাম সম্পর্কে তোমাদের যদি কোনো কিছু যদি জানার থাকে তো আমাকে তোমরা কমেন্টে জানিও, আমি তোমাদের রিপ্লাই দেবো। আর একটা কথা বলছি, দেখো, কেউ কোনো বাজে কমেন্ট করো না প্লিজ, ঠিক আছে। এই কাট অফটা আমি প্রথমে বললাম এক্সপেক্টেড, যে এটা এক্সপেক্টেড কাট অফ হিসাবে নিতে পারবে না, আর যদি না নিতে পারো তাহলে ভিডিওটা স্কিপ করো, তুমি ভাবো যে আমি কিছু ভিডিও দেখিনি, আমি কিছু শুনিনি, ঠিক আছে। আচ্ছা, তো খারাপ মন্তব্য করো না, দেখো, একটা বানিয়েছি সেইটা আমি জাস্ট বললাম, ইচ্ছে হলে শোনো, না ইচ্ছে হলে কান বন্ধ করে চলে যাও, কিন্তু বাজে কমেন্ট করো না, ঠিক আছে। তো ভিডিও করছি, এটা আমার খারাপ লাগবে। তো ঠিক আছে ফ্রেন্ড, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো নতুন যদি কোনো আপডেট পাই তো আবার আমি তোমাদের কাছে ভিডিও নিয়ে চলে আসবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমার পরীক্ষার জন্য খুব ভালো করে প্রিপারেশান নাও, যাতে কেপিতে একটা সিট পুরো তোমার পাক্কা হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তো আজকের জন্য ভিডিওটা শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।